হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রাল লিস্ট পোর্টালে ফার্স্ট লিস্টের ভর্তি কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড লিস্ট অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডের এখন কিন্তু ভর্তি প্রক্রিয়া চলছে। এরই মধ্যে চলে আসে তোমাদের একাধিক বক্তব্য, একাধিক জিজ্ঞাস্য। তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চলে এলাম, যারা এখনো চান্স পাওনি বা চান্স অলরেডি পেয়েছো, কিভাবে নিজের পছন্দের কলেজে তোমরা সুযোগ পেতে পারবে, এখনো তোমরা সুযোগ পাবে কি পাবে না সেই নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। সর্বপ্রথম তোমাদের বলি, অনেকে রয়েছে যারা ফার্স্ট বা যে ফেজ ছিল সেখানে চান্স পেয়েছো এবং আপগ্রেডেশনের জন্য সেকেন্ড ফেজেও তোমরা কিন্তু চান্স পেয়ে গেছো, বাট নিজের পছন্দের কলেজে তোমরা সুযোগ পাওনি। এক্ষেত্রে তোমরা কি করবে? অলরেডি তো তোমরা অ্যাডমিটেড রয়েছো, তোমরা কি মপ আপ রাউন্ডে যোগ দিতে পারবে? অবভিয়াসলি মপ আপ রাউন্ড কিন্তু সবার জন্য। তুমি অলরেডি অ্যাডমিটেড রয়েছো, তাতে কিন্তু কোনো আপত্তি নেই। ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি করে নিয়েছো, তাতেও কিন্তু কোনো আপত্তি নেই। মপ আপ রাউন্ডে তুমি কিন্তু শেষ সুযোগ পাবে নতুন করে পছন্দের কলেজে আবেদন করার। যেহেতু পছন্দের কলেজগুলোতেও সিট ফাঁকা থাকবে, বিভিন্ন জায়গাতে সিট ফাঁকা থাকবে, সেই সিট অনুযায়ী তুমি সেখানে কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার হলো বিষয়টা? অর্থাৎ অনেকের প্রশ্ন ছিল মপ আপ রাউন্ডে গিয়ে নতুন করে আবেদন করা যাবে কিনা, অলরেডি অ্যাডমিটেড যদি আমি হয়ে থাকি তথাপি। অবভিয়াসলি তুমি মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য নতুন করে আবেদন কিন্তু করতে পারবে, কোনো প্রবলেম কিন্তু তোমার হবে না। এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি আপগ্রেডেশন করব কি করব না, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি যদি মনে করো যে না, যে কলেজে ভর্তি হয়েছো সেখানে তুমি থাকতে চাইছো না, আপগ্রেডেশন নিডেড, তো তোমাকে আপগ্রেডেশন করতে হবে। এবার পেমেন্টের যে ইস্যুটা রয়েছে, অনেকে বলছো রিফান্ড হবে কি হবে না। তোমাদের একটা কথা ক্লিয়ার করি, ধরো তুমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা কলেজে ভর্তি হয়েছিলে, এখন তুমি বারাসাত ইউনিভার্সিটির কোনো একটা টপ কলেজে চান্স পেয়েছো, তুমি সেখানে চলে যেতে চাও, প্রেফারেন্স আপার প্রেফারেন্সে যারা ছিলে তাদের বলবো, কলকাতার যে কলেজে টাকা তোমরা পেমেন্ট করেছিলে, বারাসাত কলেজে সেই টাকাটা যদি কম হয়, সেক্ষেত্রে তোমরা নতুন করে আবার তোমাদের পুরো টাকাটাই পেমেন্ট করতে হবে। এবং পুরো টাকাটা নতুন করে পেমেন্ট করার পর পুরনো কলেজে যেখানে তোমরা আবেদন করেছিলে এবং ভর্তি হয়েছিলে সেখানকার টাকাটা পুরো তোমরা রিফান্ড পাবে। কোনো কেটে কুটে পেমেন্ট করতে হবে এরকম সিস্টেম নেই, পুরো টাকাটাই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে আগে, তারপর আগের যে টাকাটা সেটা কিন্তু তোমরা রিটার্ন পাবে। তো রিফান্ড প্রসেস যেটা সেটা কমপ্লিট। এবার অনেক ক্ষেত্রে তোমাদের ভর্তি তো তোমরা হয়েছো, কিন্তু তোমাদের ভর্তি কিন্তু বাতিল হবার প্রবল সম্ভাবনা রয়েছে। কেন ভর্তি বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার কতকগুলো কারণ আমি তোমাদের দেখাচ্ছি। নাম্বার ওয়ান, অনেকে ভর্তি হয়েছো পেমেন্ট করেছো, বাট তোমরা কিন্তু কলেজ ভেরিফিকেশন করছো না। কলেজ ভেরিফিকেশন কিভাবে করবে? এক একটা কলেজের এক একটা দিন রয়েছে, সেই কলেজের ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা কলেজে কবে ভেরিফিকেশন হচ্ছে তার ডিটেল শিডিউল পেয়ে যাবে। কোনো কলেজে বিএর একদিন ভেরিফিকেশন, কোনো কলেজে বিএসসির, কোনো কলেজে আবার বিকমের ভেরিফিকেশন আলাদা আলাদা ডেট, আবার কোনো কলেজে সাবজেক্ট ওয়াইজ একটা নির্দিষ্ট ফর্ম নাম্বার অনুযায়ী কিন্তু ভর্তির যে ভেরিফিকেশনের ডেট সেটা দেওয়া রয়েছে। তো সেগুলো একটু তোমাদের নাড়াচাড়া করে দেখে নিতে হবে। আর একদম নিশ্চিন্ত থাকো, যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তারাও আবার পুনরায় মপ আপ রাউন্ডে কিন্তু অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে, সেই নিয়ে কোনো ডাউট নেই। তো আশা করছি এখান থেকে তোমরা পুরো ডিটেলটা পেয়ে গেলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।